প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের স্বাগতম জানাই এবং সকলকে জয় যিশু। আশা করছি ঈশ্বর আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার অনুগ্রহে আপনাদেরকে দিন প্রতিদিন চালাচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। বন্ধুরা, আজকের যে বিষয়কে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈশ্বরের আরাধনা আমরা কিভাবে করব। আর যখন আমরা রবিবার দিন মণ্ডলীতে আসি বা রবিবার দিন যখন আমরা চার্চে আসি, আর অনেকেরা দেখি যে পুরুষেরা ঈশ্বরের আরাধনা ঠিক মতো করতে পারে না। আরাধনাটা কি এবং আরাধনার বিষয়টা কি, তারা সেই বিষয়টা অনেক মানুষ আজকে জানে না। অনেক বিশ্বাসীরা, অনেক পাস্টার, অনেক পালকরা তারা জানে না যে আরাধনা ঈশ্বরের কিভাবে করতে হয়। তাই বন্ধুরা, আজকের বিষয়ে আজকে আমরা দেখে নেব। আসুন যে আরাধনা আমরা ঈশ্বরের কিভাবে করব, আর সেই আরাধনার মধ্যে কি কি বিষয় থাকা দরকার যখন আমরা ঈশ্বরের আরাধনা করি। তা আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা, আরাধনা হচ্ছে ঈশ্বরের প্রশংসা এবং তার গৌরব করা এবং তার স্তব স্তুতি করা। আর সেটা আমরা রবিবার দিন করি। আমরা সোম থেকে শনিবার পর্যন্ত বা আমরা দিন প্রতিদিন প্রভুর কাছে আমরা যাচ্ছা করি, প্রভুর কাছে আমরা চাই। আর আমাদের অন্তঃকরণে যা কিছু বিষয়বস্তু থাকে, আমাদের যা কিছু চাওয়া পাওয়া থাকে, আর সেগুলো আমরা ঈশ্বরের কাছে চাই। কিন্তু যখন আমরা আরাধনা করতে আসি, সেদিন আমরা চাইতে আসি না, সেদিন আমরা দিতে আসি। সেদিন আমাদের অন্তঃকরণের বলিদানকে দিতে আসি। আর সেদিন আমরা কি দিতে আসি? আর যখন আমরা আরাধনা করব, সেই আরাধনার মধ্যে কি কি বিষয়গুলি থাকা দরকার? যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, বিশেষ করে তিনটি বিষয় থাকা দরকার। প্রথম বিষয় তার প্রশংসা, দ্বিতীয় বিষয় প্রভু যীশু খ্রিস্টের দুঃখ বেদনা, তৃতীয় বিষয় সেটা হচ্ছে প্রত্যাশা, প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রত্যাশায় থাকা দরকার। আমরা যখন আরাধনা করি, এই তিনটি বিষয়কে যেন আমাদের আরাধনাতে থাকে, এই তিনটি বিষয়বস্তু যেন আমাদের আরাধনার মধ্যে থাকে। প্রথম বিষয়ে আসি। চলুন আমরা প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন আরাধনাতে আসি, তখন আমরা কিরূপ অন্তঃকরণ নিয়ে আসবো। সেদিন আমরা কোনো চাওয়া পাওয়া নিয়ে আসবো না, সেদিন আমরা দিতে আসবো। যদি আমরা বিশেষ করে দেখি গীত সংহিতা 51 গীতে রাজা দাউদ একটা খুব সুন্দর বিষয়কে বলেছে। গীত সংহিতা 51 গীতে 16 এবং 17 পদে, কেননা তুমি বলিদানে প্রীতন্ন হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্যগুলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। ঈশ্বর কি বলছে, কিরকম চাই? ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তিনি আমাদের তুচ্ছ করিবে না। তিনি আমাদের বলিদানে প্রীতন্ন হোক, তিনি আমাদের হোম বলিতে প্রীতন্ন হোক, তিনি সেগুলো আমাদের কাছে চায় না। যখন আমরা আরাধনা করতে আসি, তিনি আমাদের অন্তঃকরণকে চাই। তো প্রথম পয়েন্টে আসি, আমরা ধন্যবাদ দেব। কি বিষয়ে তার ধন্যবাদ দেব, কি বিষয়ে তার প্রশংসা করব? আমরা অনেক কিছু বিষয় আমরা প্রশংসা করতে পারি তার জন্য, তার সৃষ্টির জন্য। তিনি আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছে, জীবিত রেখেছে। সেই বিষয়ে আমরা যা কিছু আমাদের জীবনে ঘটেছে ভালো কাজ, সেগুলোর জন্য ধন্যবাদ দেওয়া। এবং তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার সন্তান হওয়ার, তার জন্য যেন আমরা ধন্যবাদ করি। তো এই বিষয়গুলি আমাদের প্রথমে প্রশংসার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের দুঃখ এবং বেদনা। প্রিয়রা, প্রভু যীশু খ্রিস্ট তিনি সংসারের সেই মহিমাকে ত্যাগ করে এই সংসারে আসলেন। আর তিনি আমার ও আপনার পাপের জন্য তিনি মৃত্যুবরণ করলেন, এবং তার দুঃখকে, তার কষ্টকে, তার বেদনাকে যেন আমরা সেই আরাধনার সময় আমরা তুলে ধরি। যে ও প্রভু যীশু, তুমি আমার জন্য কত কষ্ট যাতনা সহ্য করেছো, তুমি আমার জন্য অপমানকে সহ্য করেছো, তুমি আমার জন্য সেই হাতে পায়ে তোমার ব্রেক বিদ্ধ করা হয়েছে, এবং তুমি সেই কাটার মুকুটকে পর্যন্ত পড়েছো। আর তার জীবনে যা কিছু দুঃখ কষ্ট, সেই বিষয়কে আমরা নিয়ে আসবো সেই আরাধনার দিনে। আর তৃতীয় বিষয় যেটা আসবো, যে তিনি কবর প্রাপ্ত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন, আর আবার তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছিলেন, আর তিনি স্বর্গে গেছিলেন। আর তৃতীয় বিষয়ে আমরা সেটাই আশা প্রত্যাশা রাখবো, যে প্রভু আবার
আসতে চলেছেন। প্রভু আমাদেরকে নিয়ে যাবে সেই স্থানে, যে স্থান তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, যে স্থান আমাদের জন্য তিনি তৈরি করেছেন। আর সেখানে গিয়ে আমরা ঈশ্বরের সম্মুখে আমরা একসঙ্গে সে আমাদের মহান প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি। তো প্রিয়রা, যখন আমরা আরাধনা করি, এই জন্য 3টি বিষয় আমরা স্মরণ রেখে আমরা আরাধনা করি। সেদিন আমরা কোনো চাইবো না, আমরা চাওয়াবো, আমরা চাওয়ার জন্য আসবো না। কিন্তু অনেক ভাইরা আজ কি করে আরাধনার সময় আসে আর তারা বলে, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নাম চাই। না, প্রার্থনা করতে আসিনি আমরা, আমরা তার কাছে দিতে আসি, আমাদের অন্তঃকরণকে দিতে আসি, যেরকম রাজা দাউদ তিনি তার গীতে বলেছে। তো আসুন আমরা অন্তঃকরণের সহিত ঈশ্বরের আরাধনা করি, আর ঈশ্বর আমাদের আরাধনাকে গ্রাহ্য করে। সেই গ্রাহ্যগুলির আরাধনা নিয়ে আসুন আমরা ঈশ্বরের আরাধনা করি এবং তার প্রশংসা করি। এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ।